হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা জানব শিশু দিবসে কিভাবে বক্তব্য পেশ করতে হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে বক্তব্য শুরু করি। এখানে উপস্থিত সকল সম্মানিত গুরুজন এবং আমার প্রিয় বন্ধুরা, সকলকে জানাই প্রণাম ও সালাম। আজকের এই সমাবেশের মূল কারণ শিশুরা। ভারতে শিশু দিবস প্রতি বছর 14 নভেম্বর তথা আজ পালিত হয়। এই দিনটি বাল দিবস নামেও পরিচিত। হিন্দিতে বাল শব্দের অর্থ শিশু এবং দিবস শব্দের অর্থ দিন। এটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীকে চিহ্নিত করে, যাকে শিশুরা আদর করে চাচা নেহরু বলে ডাকত। শিশুদের সাথে তার একটি বিশেষ বন্ধন ছিল এবং সবসময় তাদের আশেপাশে থাকতে পছন্দ করতেন। পণ্ডিত নেহরু 1889 সালের 14 নভেম্বর এলাহাবাদে জন্মগ্রহণ করেন। তিনি তার প্রথম বছরগুলিতে প্রাইভেট টিউটরদের দ্বারা বাড়িতে শিক্ষিত হন। 1964 সালে তার মৃত্যুর পর শিশুদের প্রতি তার স্নেহের সম্মানে তার জন্মদিনটিকে শিশু দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই দিনে আমরা আমাদের সকলের মধ্যে শিশু সদৃশ গুণাবলী উদযাপন করি এবং তাদের লালন পালনের গুরুত্বকে প্রতিফলিত করি। পণ্ডিত নেহরু ছিলেন শিশুদের প্রতি ভালোবাসা ও যত্নের প্রতীক এবং তাদের কল্যাণে নিবেদিত ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে শিশুদের ভালোভাবে লালন পালন করা হলে তারা বড় হয়ে একটি শক্তিশালী জাতি গঠন করে। মানসম্মত শিক্ষা দিয়েই এটা সম্ভব। একটি শিশুর প্রথম বিদ্যালয় হলো তাদের বাড়ি, যেখানে পিতামাতার শৃঙ্খলা, সততা এবং আন্তরিকতা শেখানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। এই মূল্যবোধ সম্পন্ন শিশুরা স্কুল ও জীবনে সফল হয়, আমাদের দেশকে গর্বিত করে। ভারতের অনেক মহান নেতা এবং স্বাধীনতা সংগ্রামী তাদের সাফল্যের কৃতিত্ব তাদের পিতামাতা এবং শিক্ষকদের নির্দেশনায়। আমরাও পিতামাতা এবং শিক্ষক উভয়কে সম্মান করার মাধ্যমে তাদের উদাহরণ অনুসরণ করতে পারি, কারণ তারা আমাদের ভবিষ্যৎ গঠন করে। শিশুদের তাদের আগ্রহ এবং প্রতিভা অন্বেষণ করতে স্বাধীন হওয়া উচিত এবং এটি শুধুমাত্র সঠিক শিক্ষা এবং সামগ্রিক বিকাশের মাধ্যমেই সম্ভব। পণ্ডিত নেহরু শিশুদের মঙ্গল সম্পর্কে গভীরভাবে যত্নশীল ছিলেন। তার ফলে তাদের সুরক্ষার জন্য অনেক আইন তৈরি করে হয়েছিল। ভারতীয় সংবিধান নিশ্চিত করে যে 18 বছরের কম বয়সী সকল শিশুর অধিকার রয়েছে। এর মধ্যে রয়েছে তাদের পিতামাতা এবং অভিভাবকদের দ্বারা যত্ন নেওয়ার অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যকর খাবারের অধিকার এবং নিরাপত্তা ও সুরক্ষার অধিকার। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও বিশেষ যত্ন পাওয়ার অধিকার রয়েছে। তার পুরো নেতৃত্ব নেহরু ভারতকে বিশ্ব নেতা করার দিকে মনোনিবেশ করেছিলেন এবং তিনি বিশ্বাস করতেন যে এটি শিশুদের ক্ষমতায়নের মাধ্যমে অর্জন করা যেতে পারে দেশের ভবিষ্যৎ। তিনি একবার বলেছিলেন, আজকের শিশুরাই আগামীর ভারত তৈরি করবে। এই শিশু দিবসে আসুন আমরা আমাদের শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করার এবং তাদের বৃদ্ধি ও বিকাশকে সমর্থন করার অঙ্গীকার করি। আপনাদের সকলকে শিশু দিবসের শুভেচ্ছা জানাই এবং আমি আমার বক্তব্য এখানেই শেষ করি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।